কেন দক্ষিণী চলচ্চিত্রে নিষিদ্ধ হলেন? ইলিয়ানা ডিক্রুজ ভারতীয় চলচ্চিত্রের সুন্দরী নায়িকা। তিনি দক্ষিণ ভারতীয় এবং বলিউডি চলচ্চিত্রে একসময় সমান তালে অভিনয় করেছেন, তবে লম্বা একটা সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত এই অভিনেত্রী। ইদানিং রূপালী পর্দার চাইতে ইলিয়ানাকে সামাজিক যোগাযোগ মাধ্যমেই বেশি দেখা যায়। ভারতীয় একটি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হয়েছেন ইলিয়ানা ডিক্রুজ। এমনকি তামিল ছবির এক পরিচালক ইলিয়ানার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। তার দাবি, একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে ইলিয়ানা অগ্রিম অর্থ নিয়েছিলেন, কিন্তু পরে তিনি ওই ছবির শুটিং করেননি। ওই ঘটনার পর প্রযোজকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। এরপর ধীরে ধীরে ইলিয়ানার কাছে তামিল ছবির প্রস্তাব কমতে শুরু করে। 2012 সালে সমালোচকদের কাছে ইতিবাচক সাড়া পাওয়া নানাবান নামের একটি চলচ্চিত্রই ছিল ইলিয়ানা অভিনীত সর্বশেষ তামিল চলচ্চিত্র। সামনে ইলিয়ানা ডিক্রুজকে তেরা ক্যা হোগা লাভলি নামের একটি ছবিতে দেখা যাবে বলে জানা গেছে। এখানে তার বিপরীতে আছেন রণদীপ হুডা। ওটিটিতেও ইলিয়ানা ডিক্রুজের অভিষেক হওয়ার কথা রয়েছে। প্রযোজনা সংস্থা অ্যাপ্লজ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত পরবর্তী ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। যদিও ওয়েব সিরিজের নাম কিংবা বাকি অভিনয় শিল্পী কারা থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, 2012 সালে বার্ফি ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ইলিয়ানা ডিক্রুজ। সেখানে বাঙালি কন্যার চরিত্রে তার অভিনয় সবার নজর কেড়েছিল। ক্যারিয়ারে একে একে রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, শহীদ কাপুর, অক্ষয় কুমার, সাইফ আলী খান, অজয় দেবগনের মতো অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে मैं तेरा হিরো, ফাটা পোস্টার নিকলা হিরো, হ্যাপি এন্ডিং, রুস্তম, বাদশাহ ইত্যাদি চলচ্চিত্র উপহার দিয়েছেন দর্শকদের। ইলিয়ানা ছিলেন একজন সাংবাদিকের ভূমিকায়।